চাল আর মূলোর আজকে একটা রেসিপি বানাচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেক সময় হয় না, কিছু বানাতে ইচ্ছে করে না, রুটি বা ভাত রাত্রিবেলায়, তো তখন কিন্তু ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায়, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়। এখন বাজারে তো মূলো প্রচুর উঠছে, তাই এভাবে কিন্তু একবার বানিয়ে দেখতেই পারেন। আপনি এটা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন, আবার হালকা ফুলকা খাবার জন্য অনেক সময় হয় না, বিকেলে খিদে পেয়ে যায়, কী দেবো বাচ্চাদের, সেই হাতের কাছে কিন্তু এগুলো থাকে আর খুব সহজেই কিন্তু বানানো যায়। তো চলুন রেসিপিটা শুরু করি। हेलो फ्रेंड्स, बर्नालीज फूड स्टोरीज चैनले आपनाদের সবাইকে স্বাগত। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। आज मैंने मूली और कच्चे चावल का एक रेसिपी लेकर आई हूँ। तो यहाँ पर मैंने कच्चे चावल को 2 घंटा पहले भिगो के रखा था। চালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যদি চাল ভিজিয়ে রাখতে ভুলেও যান তাহলেও কিন্তু রেসিপিটা করা যাবে। তো কীভাবে করা যাবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এবার চালটাকে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এটা কিন্তু নর্মাল চাল, আমরা যেগুলো মানে খাই সেই চালই গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এখন একটা আদা, এক টুকরো 1 ইঞ্চি আদা আমি একটু ছুলে নিচ্ছি। সেই আদাটাকে আমি চালের মধ্যে দিয়ে দেবো। ফ্রেন্ডস, যারা এখন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইকটা তাড়াতাড়ি দিয়ে দিন। তো এখানে আমি আদাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। আর নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। 2 কোয়া রসুন আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। এবার একটু জল দিয়ে এটার একটা আমি স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তো খুব বেশি জল দেবো না, একটাতে কম আমি জল দিয়েছি। আমার ঘোরানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু দেখে নেব। এরকমভাবেই কিন্তু বানাতে হবে, আর বেশি কিন্তু পাতলা করা চলবে না। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। এখন মূলোটাকে আমি উপরে খোসাটা ছাড়িয়ে একটু গ্রেট করে নেব। তো 2টো মূলোর মধ্যে আমি কিন্তু একটা মূলোই ব্যবহার করব। আপনারা চাইলে 2টো মূলোও কিন্তু দিতে পারেন। তো এইভাবে পিল করে নেওয়ার পর আমি 2টো সাইড একটু কেটে নিচ্ছি। ধুয়ে নিয়েছিলাম আগে, তো এখন আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটটা কিন্তু গ্রেটারের ছোট দিকটা দিয়েই করতে হবে, গ্রেটটা যেন একদম মিহি হয়। তো গ্রেটটা আমার করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালের যে ব্যাটারটা বানালাম সেটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু মূলোর পিঠে, মূলোর পরোটা বলা যেতে পারে। তো আমরা এটা কিন্তু চা দিয়েই খেতাম, খেতে খুব ভালোই লাগে। এখন কিছু মশলা অ্যাড করে দেবো। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, টারমারিক পাউডার, আর এখানে জিরে পাউডার দেব, কিউমিন পাউডার, করিয়েন্ডার পাউডার, ধনে পাউডার, আর এখানে কালুঞ্জি মানে কালো জিরে, আর এখানে পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিলাম, সল্ট টু টেস্ট। আর এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, গ্রিন চিলি, একটু কুচনো ধনে পাতা আমি অ্যাড করে দিলাম, করিয়েন্ডার লিভস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো যেন ব্যাটারের মধ্যে ভালো করে মিশে যায়। তো ততক্ষণ পর্যন্ত একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। খুব কম তেলে কিন্তু এটা বানানো হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যেও কিন্তু বানানো হয়ে যায়। এটাকে কিন্তু রেস্টে রাখার দরকার নেই, খুব তাড়াতাড়ি কিন্তু একটা ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট হয়ে যেতে পারে। এখন যাব গ্যাসের দিকে। গ্যাসের মধ্যে একটা তাওয়া আমি বসিয়ে নিয়েছি। তাওয়াতে আমি খুব সামান্য তেল দিয়ে দিলাম, তেলটা একটু ছড়িয়ে দেব। এখন 1 হাতা ব্যাটার নিয়ে আমি তার উপরে দিয়ে দিচ্ছি। এবার খুব আলতো করে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল আমি শেপ দিয়ে দিচ্ছি। একটা গোল আমি শেপ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটা পিঠ আমি 1 থেকে 1.5 মিনিট হতে দেব। উপরটা কিন্তু হালকা শুকিয়ে এসছে। তো এখন এর মধ্যে আমি আবার 2 ফোঁটা তেল দিয়ে দেব, আর তেলটা একটু ছড়িয়ে দেব।
এভাবে তেলটা একটু ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি উল্টে দেব। কলার পিঠটা আমার হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিয়ে উল্টো পিঠটাও আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট কুক করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। তো এইভাবে অপর পিঠটাও আমি কুক করে নিলাম। এখন এটাকে উল্টে দেখে নিচ্ছি। দেখুন অপর পিঠটাও কি সুন্দর কুক হয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকেই কিন্তু একে একে বানিয়ে নেব। আর প্রত্যেকবার তাওয়ায় দেওয়ার সময় ব্যাটারটা কিন্তু একটু ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নিতে হবে, তারপর কিন্তু তাওয়ার মধ্যে দিতে হবে। তো এইভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তো এটা তো শুধু শুধু খাওয়া যাবে না, তার জন্য আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি। তো এখানে কিছুটা আমি ধনেপাতা দিয়ে দিলাম একটা মিক্সিং গ্রাইন্ডারে, একটা রসুন দিয়ে দিলাম, 1 কোয়া রসুন, একটু আদা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা টমেটো আমি পুড়িয়ে রেখেছিলাম, সেটা আমি উপরের স্কিনটা তুলে নিয়ে টমেটোটা আমি দিয়ে দেব। টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দেব, আর 1 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এইভাবে এটাকে আমি ঘুরিয়ে নিলাম। একটা সুন্দর চাটনি তৈরি হয়ে গেল। চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা কিন্তু চায়ের সাথেও খেতে ভালো লাগে। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা মূলো খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন কতটা নরম হয়েছে, আর ঝটপট কিন্তু বানানো যায়। যদি চাল ভেজানো না থাকে তখন কিন্তু চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটা বানানো যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটু 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে সব কিছু উপকরণ মিশিয়ে নেওয়ার পর। তো সকালের জলখাবার হোক বা বিকেলের সন্ধ্যাবেলার টিফিন, যে কোনো সময় কিন্তু বানিয়ে নিয়ে যেতে পারে, আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তো রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। इस तरह से ट्राई एक बार ज़रूर कीजिएगा। सबाई भालो थाकबेन। देखा होच्छे परेर भिडियोते।